সো হে এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। জানো, কিছুদিন থেকেই প্রচণ্ড পরিমাণে ইচ্ছে হচ্ছিল কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু একদমই সময় হচ্ছিল না নানান ব্যস্ততার মাঝে। তো যাই হোক, আজ হঠাৎই সকালবেলায় বান্ধবীর কল এলো, বলল যে ঘুরতে যাবে। তো আমি কি আর না করতে পারি? তাই আমিও ভেবে নিলাম যে চলো যাওয়াই যাক, আমারও তো ইচ্ছে করছিল। তো চলো এখন একটু টুক করে রেডি হয়ে নিই। তো এই যে যেমন কথা তেমন কাজ, আমি একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য। অনেক দিন পর বান্ধবীরা সবাই ঘুরতে যাচ্ছি, বলতে পারো অনেকটা সময় পর। তো ভীষণ মনটা ভালো হয়ে গিয়েছে। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড, আজ অনেক ঘুরবো, মজা করব, অনেক দিন পর সবার সাথে দেখা হবে। তো এই যে এর মধ্যে কিন্তু আমার বান্ধবীও চলে এসেছে আমাকে ডাকতে। তো চলো আর বেশি আমরা দেরি করব না, বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, আমরা কিন্তু দুজন যাচ্ছি না, আমাদের সাথে অন্যও যাচ্ছে। হয়তো তোমরা ওকে আমার অন্য কোনো ভ্লগে বা কোনো ফটো হয়তো দেখেছো। তো এই যে তার মধ্যে আমি আমার বান্ধবীর সাইকেলে করে চলে যাচ্ছি অন্যদের বাড়ি। ওদের বাড়ির সামনে গিয়ে ওকে ডাকবো, সাইকেলটা ওদের বাড়িতে রাখবো, তারপর আমরা বেরিয়ে পড়বো তিনজনে ঘুরতে। এবার সুন্দর লাগছে, এতক্ষণ ইয়েটা কমন আছে। আর এই যে হাঁটতে হাঁটতে একটু আসার পরই আমরা টোটো পেয়ে গিয়েছিলাম। তো তারপরে তিনজনে টোটোই করে চলে এসেছি, অনেকটা চলেও এসেছি। তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা আমাদের রঘুনাথগঞ্জের ব্রিজের ওপরে। কি সুন্দর লাগে না এই জায়গাটা? হ্যাঁ, প্রচণ্ড ভালো লাগে আমার। তো যাই হোক, চলো কোথায় যাওয়া যায় দেখি। আর এই যে বাস স্ট্যান্ডের সামনেই কসমো বাজার নিউ ওপেন হয়েছে। তো বান্ধবী বললো চলো শপিং মল থেকে একটু ঘুরে আসা যাক। তো নতুন নতুন কি কালেকশান এসেছে সেটা দেখেও নেওয়া যাবে, আর কিছু কেনাকাটা করা যাবে। তো সেই মতো চলে এলাম আমরা কসমো বাজারে। তো ওপরে এসেই আমাদের কাণ্ড কারখানা, আমরা ছবি তোলাতুলি কিছুটা করলাম, তারপরে একটু শপিং মলটা ঘুরে দেখলাম। আর এই যে বান্ধবী কিছু জিনিসপত্র কিনলো। এই যে এই জিনিসগুলো গাইস আমি কিনেছি, একদম আমার বান্ধবী কেনেনি। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম। রঘুনাথগঞ্জ এসেছি আর সদরঘাট আসবো না, এটা কি কখনো হতে পারে? তাই চলে এলাম গঙ্গার ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া খেতে। তো এখানে আমরা কিছুক্ষণ বসে বসে গল্প করব। আর এই যে এখন আমরা এখানে একটু বসে বসে গল্প করছিলাম, আর জীবনের নানান বিভিন্ন ধরনের কথা আর কি আলোচনা হচ্ছিল। বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যেন জীবনের নানান সমস্যা সব কিছুই যেন বেশি পরিমাণে বেড়ে গেছে। তো যাই হোক, এই সব নিয়েই আর কি একটু আলোচনা চলছিল, গল্প করছিলাম। আর এই যে এই হলো আমাদের সদরঘাটের বজরংবলী মন্দির। আর এই যে চলে এলাম একটা ফুচকা স্টলে। তো ভাবলাম যে চলো পাপড়ি চাট খাওয়া যাক। তো তাই সেই মতো তিনজনের তিনটে পাপড়ি চাট নিয়ে নিলাম। আর সত্যি বলতে এখানে পাপড়ি চাটটা সত্যি ভীষণই ভালো করে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। আর এই যে তিনজনের তিন প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছি। হ্যাঁ, পাপড়ি চাটটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে ছিল। যাই হোক, অনেকটা সন্ধে হয়ে এসেছে, এবার তো বাড়ি ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে, নইলে অনেকটা দূরও যেতে হবে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকের মতো সকলকে জানাই গুড নাইট, বাই।